আমরা আজকে বিএসটিআই কর্তৃক যে অভিযানটি পরিচালনা করছি, এখানে আমরা আমুলিয়াতে এসে আমরা অভিযান পরিচালনা করছি। 3টা ফ্যাক্টরিতে আজকে মূলত আমরা অভিযান চালিয়েছি। একটি সোপ বার, সেই টয়লেট সোপ, ওখানে আমরা অভিযান করেছি। ওখানে 1 লক্ষ টাকা জরিমানা করেছি। এবং এই প্রতিষ্ঠানটিতে বেশ কিছু 9টি প্রোডাক্ট, ওরা বিভিন্ন ধরনের ডিশ ওয়াশ হতে শুরু করে টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, এই ধরনের প্রোডাক্টগুলো ওরা উৎপাদন করছে। তো এখানে কিছু প্রোডাক্টের ওরা বিএসটিআই কর্তৃক লাইসেন্স নিয়েছে, কিন্তু অধিকাংশ প্রোডাক্টেরই ওদের বিএসটিআই কর্তৃক লাইসেন্স নাই। তার মানে এটার গুণগত মানটা আসলে যাচাই করা হয়নি। এই জন্য আসলে ওনাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা যতটুকু তাদের যে প্রস্তুতি, এটা দেখে বুঝেছি যে সামনে ঈদকে কেন্দ্র করে তারা হিউজ একটা প্রোডাকশন করছিল। তাদের উদ্দেশ্য ছিল যে ঈদের যে মার্কেটটা, সেটাকে তারা টাচ করবে। এই জন্য হচ্ছে লাইসেন্সবিহীন পণ্য, যেটা গুণগত মান যাচাই নাই, সেটাকে তারা বাজারজাত করতে চাচ্ছিল খুব তাড়াতাড়ি করে। এই জন্যই মূলত এই আজকের ওই অভিযানটা করা, এবং তাদেরকে এই জন্যই জরিমানা করা হয়েছে। এবং তারা যাতে সতর্ক হয়ে এই ধরনের গুণগত মানবিহীন কোনো প্রোডাক্ট বাজারে না আনতে পারে, এই ধরনের অভিযান বিএসটিআই কর্তৃক চলবে। আচ্ছা, এই কারখানাগুলোতে এর আগে কোনো অভিযান দেওয়া হয়েছে কিনা, বা এটাই ফার্স্ট কিনা? না, এই কারখানাতে আগে কোনো অভিযান দেওয়া হয়নি। এটা আসলে যে আগে এরা যে লাইসেন্সপ্রাপ্ত পণ্যগুলোই আসলে এরা বাজারজাত করতো, কিন্তু যেহেতু আপনাদেরকে আগেই বলেছি যে সামনে ঈদ, এই ঈদকে কেন্দ্র করে তারা বেশ কিছু অন্যান্য প্রোডাক্ট, যেটা আসলে গুণগত মান যাচাই করা নেই, সেগুলো নিয়ে আসছে। এই জন্যই তাদেরকে আমরা এই ধরনের ভিতর থেকে ইনফরমেশন পেয়েই আমরা এখানে চলে এসেছি, এবং আমরা ওনাদেরকে জরিমানা করেছি। ওকে স্যার, এখানে টোটাল কত টাকার মালামাল পাওয়া গিয়েছে অবৈধ? এই আমরা পারফেক্ট ম্যানুফ্যাকচারিং যেটা প্রতিষ্ঠানে আছে, এই প্রতিষ্ঠানে আমরা 9টা পণ্য অলরেডি পেয়েছি। তার মধ্যে 3টার অনুমোদন আছে। এর মধ্যে যে অনুমোদন নাই, এটার মধ্যে আছে টয়লেট ক্লিনার। এটার হয়তো আনুমানিক 50 কার্টুন আছে। এছাড়া অন্যান্য প্রোডাক্টের মধ্যে আমরা ডিশ ওয়াশ পেয়েছি, তারপরে ফ্লোর ক্লিনার পেয়েছি, তারপরে আমরা হ্যান্ড ওয়াশ পেয়েছি। তারপরে তার আরও আছে হচ্ছে সে মশার কয়েলের, সেটা সে নারায়ণগঞ্জের একটা প্রতিষ্ঠান থেকে নিজের নামে বাজারজাত করছে। তারপরে তারা সয়াবিন তেল বানানোর জন্য অনেক পরিমাণ বোতল তারা নিয়ে আসছে। টোটাল সম্ভবত কয়েক লক্ষ টাকার মালামাল অলরেডি তার ফ্যাক্টরিতে আছে, যেটা বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আচ্ছা, মালিক পক্ষের সাথে যখন যোগাযোগ করা হয়েছে, তাদের রেসপন্সটা কি? মালিক পক্ষ তারা যে স্টেটমেন্ট দিয়েছে, তারা স্টেটমেন্টটা আমরা কাগজ না দেখেই আমরা বিজ্ঞ আদালতকে সেটা ইনফর্ম করছি। তারা জানাইছে যে তাদের 9টা প্রোডাক্টের মধ্যে তাদের 3টা পণ্যের লাইসেন্স আছে, তাদের 3টা পণ্যের অনুমোদন হয়েছে, কিন্তু তারা বিল দিতে পারেনি। 2টা পণ্য ফেল করেছে, এবং বাকি যে পণ্যগুলো আছে সে পণ্যগুলো তারা নতুন প্রোডাকশনে গিয়েছে, তারা এখনও ওটার জন্য আবেদন করেনি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী প্রতিক্রিয়াটা স্টেপটা কি হবে? আমরা এই যে ধরেন বিজ্ঞ আদালত তাকে 2 লক্ষ টাকা জরিমানা করছে, এটা তার একটা টোকেন জরিমানা, যেন সে এই জরিমানাটা পরিশোধ করে এই যে পণ্যগুলো সে এখনও গুণগত মান পরীক্ষণ করেনি, সেগুলো পরীক্ষণ করে তারপরে যথাযথ নিয়মে সে বাজারজাত করে। যদি এই ধরনের ব্যত্যয় তার পরবর্তীতেও আমরা পাই, তাহলে তার বিরুদ্ধে আরও বড় ব্যবস্থা নেওয়া হবে, হয়তো কারখানা সিলগালা হবে বা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ওকে, ধন্যবাদ।